হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম উইথ সানসাইড বেঙ্গলি। আমাদের এসএসসি ইংলিশ ফ্রি প্র্যাকটিস ব্যাচে কিন্তু 35টা ক্লাস হয়ে গেছে। আজকে 36 নম্বর ক্লাসে আমরা একটা নতুন জিনিস শুরু করতে চলেছি, সেটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট 500 ইডিয়ামসের একটা সিরিজ আমরা আজকে থেকে শুরু করতে চলেছি। আজকে এই সিরিজের ফার্স্ট ক্লাস। এসএসসিতে যে ইডিয়ামসগুলো বারবার আসতে দেখা গেছে, টপ মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড ইডিয়ামসগুলোর মধ্যে 500টা ইডিয়ামস আমরা এই সিরিজে করতে চলেছি। আজকে তার প্রথম ক্লাস। তো ভালো লাগলে ক্লাসটা কিন্তু অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের ফার্স্ট ইডিয়ামস হলো আ ব্যাড হেয়ার ডে। আ ব্যাড হেয়ার ডে মানে হচ্ছে এমন একটা দিন যেদিনকে সব কিছুই যেন খারাপ চলছে বা সব কিছুই যেন ভুল হচ্ছে। আ ডে অন হুইচ এভরিথিং সিমস টু গো রং। এই যে আমি যেরকমভাবে লিখলাম এবং মুখে বলে বলে পড়লাম, ঠিক এইভাবেই কিন্তু তোমাদেরকেও করতে হবে। তোমরা যে বলো না যে আমাদের ইডিয়ামস মনে থাকে না, কি করে মনে করব, অ্যান্টোনিম সিনোনিম মনে থাকে না, কি করে মনে করব, এটাই হচ্ছে সব থেকে সুন্দর পদ্ধতি মনে রাখার। ঠিক আছে, এই যে এরকমভাবে বুঝে বুঝে পড়বো, মুখে বলে বলে এবং লিখে লিখে পড়বো। এই জন্য আমিও তোমাদের সাথেই লিখছি। ঠিক আছে, তাহলে আ ব্যাড হেয়ার ডে মানে কি? আ ডে অন হুইচ এভরিথিং, সব কিছুই যেন মনে হচ্ছে ভুলই হচ্ছে। ঠিক আছে, ব্যাড যখন বলে দিয়েছে তার মানে ধরে নাও যে কিছু না কিছু এর সাথে মানে মিল থাকবে আর কি উত্তরে। ঠিক আছে, তাহলে খারাপ কিছুই বোঝাচ্ছে যে এমন কিছু যেটা কিনা ভুল যাচ্ছে, একটা দিনে সব কিছুই যেন ভুল যাচ্ছে এরকম মনে হচ্ছে। সিমস টু গো রং। নেক্সট হচ্ছে আ ব্যাড প্যাচ। আ ব্যাড প্যাচ মানে এটাও ব্যাডের সাথেই জড়িত। ঠিক আছে, আ পিরিয়ড অফ ডিফিকাল্টি। ধরো খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে আমরা বলবো আ ব্যাড প্যাচ। নেক্সট হচ্ছে আ বেড অফ রোজেস। এখন যখন রোজ আছেই, মানে গোলাপের কথা যখন বলাই হয়েছে, তখন সেটা কিন্তু কিছু পজিটিভ বা কোনো ভালো কিছু বা সুখী বা খুশি কোনো জিনিসের সাথেই কিন্তু সম্পর্কিত থাকবে, এরকম আমরা ধরে নিতে পারি। তো আ বেড অফ রোজেস মানে হচ্ছে অ্যান ইজি, সহজ অ্যান্ড হ্যাপি সিচুয়েশন। যে পরিস্থিতিটা তোমার জন্য বেশ সহজ, বেশ সুখী বা খুশি একটা পরিস্থিতি, সেটা আমরা বলবো আ বেড অফ রোজেস। নেক্সট হচ্ছে আ বি হাইভ। বি হাইভ মানে কি বলো তো? মৌচাক। ওকে, মৌচাক। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো যেখানে মৌচাক সেখানে কি হয়? মৌমাছিগুলো ভনভন ভনভন করতে থাকে, তার মানে তাদের খুব ভিড় থাকে। ঠিক আছে, তাহলে মানেটাও কিন্তু এর সাথে একদম খুব ভালো করেই মিল আছে। এর মানে হচ্ছে আ বিজি প্লেস। ঠিক আছে, একটা ব্যস্ত জায়গায় কি হয়? মৌমাছির মতো মানুষরাও ভনভন করতে থাকে, তো সেজন্য বলা হয়েছে আ বিজি প্লেস হচ্ছে আ বি হাইভের অর্থ। ঠিক আছে, নেক্সট দেখবো আমরা বিগ ড্র। আ বিগ ড্র, দেখবে একটা হয় ড্র, যেরকম আমরা শুনি না খেলাতে দুজনেই ধরো 2-2 স্কোর করলো। ঠিক আছে, 2-2 স্কোর করলো, তো সেক্ষেত্রে কি হয়ে যায়? ড্র হয়ে গেল। তার মানে কেউই জিতলো না, কেউই হারলো না, দুজনেই সমান সমান স্কোর করেছে বলে। আর একটা হয় ড্রয়িং অ্যাটেনশন। ঠিক আছে, পেপারে, নিউজ পেপারে দেখবে দিস নিউজ ইজ ড্রয়িং অ্যাটেনশন। তার মানে কি? ড্রয়িং মানে হচ্ছে মানুষের মানে অ্যাটেনশন কেড়ে নিচ্ছে, মানুষের যেন চোখ কেড়ে নিচ্ছে, এমন একটা খবর বেরিয়েছে, সেক্ষেত্রে আমরা এরকম ড্রয়িং অ্যাটেনশন এই ধরনের কথা ইউজ করে থাকি। তো বিগ ড্র মানেও কিন্তু তাই হিউজ অ্যাট্রাকশন, যেটা কিন্তু বেশ আকর্ষণের সৃষ্টি করেছে, এমন কিছু বোঝাতে আমরা দ্য বিগ ড্র এই ইডিয়ামসটা ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আ বার্ডস আই ভিউ। বার্ডস আই ভিউ মানে কি না, মানে পাখির চোখে সে যে দৃশ্য দেখছে সেটা বোঝানোর চেষ্টা করছে। এখন দেখো, পাখি তো আর আমাদের লেভেলে থাকে না, পাখি তো আমাদের মাথার ওপরে অনেকটা উঁচুতে থাকে, তাই না? তো উঁচু থেকেও কি করে? উঁচু থেকেও পুরো ব্যাপারটা ওপর থেকে দেখতে পায়। উঁচু থেকে যেহেতু উপরে উঠছে, নিচে যা ঘটছে পুরোটা একসাথেও দেখতে পায়। তো সেটাই হচ্ছে এর মানে আ জেনারেল ভিউ ফ্রম অ্যাবাভ, বা সামারাইজড ভিউ বলতে পারো। সামারাইজড ভিউ, একদম অ্যাজ এ হোল পুরো ব্যাপারটাও দেখতে পাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বার্ডস আই ভিউ, আ জেনারেল ভিউ ফ্রম অ্যাবাভ। এভাবেই যদি তুমি সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, ওয়ার্ড সাবস্টিটিউশন এবং সাথে
গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টার শিখতে চাও তাহলে কিন্তু আমাদের ইংলিশ লাইফ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। এই আমাদের লাইফ ফাউন্ডেশন ব্যাচ সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সমস্ত ডিটেলস দেওয়া আছে, ব্যাচে কী করে পড়ানো হবে সেই সংক্রান্ত একটি ডেডিকেটেড ভিডিও আছে, সেটার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এইভাবে বুঝে বুঝে পড়াটা কিন্তু খুবই জরুরি। যারা ভাবো যে 500, 1000, 2000, 3000, 5000 ওয়ার্ড মুখস্থ করে চলে যাবো, এসএসসি কিন্তু এরকম পরীক্ষা নয়। এখানে কিন্তু মুখস্থ করলে পরে আর যাই হোক সিজিএলের মতো পরীক্ষা কিন্তু অতিক্রম করা সম্ভবপর হয়ে ওঠে না। তাই আমাদের বুঝে বুঝে পড়াটা কিন্তু খুবই দরকার, যেটা খুবই দুর্ভাগ্যবশত যেটা বেশিরভাগ স্টুডেন্টরাই করে, মুখস্থ করার চেষ্টা করে। তো মুখস্থতে আমি কোনোদিনই বিলিভ করি না, মুখস্থর ওপর আমি কোনোদিনই জোর দিইনি। মুখস্থ করো, একটা টাইম পরে গিয়ে তোমায় মুখস্থ করতেই হয়, যেটাকে আমরা বলি মেমোরাইজ করা। মেমোরাইজ করো, কিন্তু এমনভাবে মেমোরাইজ করো যেটা কিন্তু প্রেশার যাতে না হয়। বেশিরভাগ কি বলবো 95% স্টুডেন্টদেরই কিন্তু এই প্রবলেম, মনে রাখতে পারছি না কারণ তাদের বোঝাবুঝির সাথে কোনো লেনাদেনাই নেই। ডিরেক্ট গ্রামারের রুল পড়ো, মুখস্থ করো, পরীক্ষা দাও। ইংলিশ বিশেষ করে এসএসসি সিজিএলের জন্য যদি তুমি পড়তে চাও, এসএসসি সিজিএলে কিন্তু এইভাবে ইংলিশ পড়লে চলবে না। তোমাকে প্রত্যেকটা জিনিস কেন, গ্রামারের প্রত্যেকটা রুল কেন হচ্ছে, কিভাবে একটা বাক্যে সেই রুলটা প্রয়োগ করা হচ্ছে, তার কি কি এক্সেপশন আছে, এই জিনিসগুলো তোমাকে নিজেকে ভাবতে শিখতে হবে, যাতে তুমি ইন্ডিপেন্ডেন্টলি বুঝতে পারো যে কেন কোনটা হচ্ছে। এমনভাবে পড়ানো হয় যাতে তুমি আরেকজনকে বোঝাতে পারবে। যেই মুহূর্তে দেখবে তুমি নিজেকে বোঝাতে পারছো যে কেন কোনটা ঘটছে, কেন এই রুলটা এই বাক্যে প্রয়োগ হচ্ছে, তখন বুঝে যাবে যে হ্যাঁ তুমি 100% এখন রেডি হয়ে গেছো। আমাদের যে প্রবলেমটা হয়, আমরা ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে ঢুকে যাই। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে ঢুকলে কিন্তু হবে না, প্রথমে বেসিক পড়তে হবে, বেসিক পড়ে তারপরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে ঢুকতে হবে। তুমি নিজে বই থেকে পড়তে পারলে ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা নেই। তোমার যদি মনে হয় কেউ ভালো করে বুঝিয়ে প্রত্যেকটা বাক্য ধরে ধরে প্রত্যেকটা রুল ধরে ধরে পড়িয়ে দিলে সুবিধা হয়, তাহলে কিন্তু অতি সত্বর আমাদের লাইফ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যাও, আর দেরি না করে। নিচে ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আ ব্লেজিং ইন ডিসগাইজ। আ ব্লেজিং ইন ডিসগাইজ মানে কি? ব্লেজিং মানে হচ্ছে আশীর্বাদ, ঠিক আছে? ডিসগাইজ মানে হচ্ছে লুকিয়ে থাকা, লুকোনো। তো মানে এমন কোনো ধরো তোমার সাথে ঘটনা ঘটলো যেটা তোমার প্রথমে মনে হলো এটা আমার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু পরবর্তীকালে কি দেখলে যে না, এটা হয়েছিল বলেই তোমার এত ভালো হলো, তো সেটা হবে তোমার ব্লেজিং ইন ডিসগাইজ। কি বলতে পারি? আ হিডেন ফেভার, আ হিডেন ফেভার, ঠিক আছে? ধরো এমন কোনো ঘটনা ঘটলো যার জন্য তোমার সাথে খুব খারাপ হলো, তুমি খুব আর কি ঘটনাটাকে খুব বললে যে এই জিনিসটার জন্য আজকে আমার এই এত খারাপ অবস্থা। পরবর্তীকালে কি দেখা গেল যে এই জিনিসটার জন্যই তুমি এত ভালো হয়তো কোনো রেজাল্ট করতে পারলে, ঠিক আছে? তাহলে সামথিং, এমন কোনো জিনিস বা এমন কোনো ঘটনা দ্যাট সিমস, যেটা মনে হয়েছিল ব্যাড, খারাপ, টার্নস আউট, কিন্তু পরে দেখা গেল সেটাই কিন্তু ভালো হয়েছে, টার্নস আউট টু বি গুড। ইডিয়ামসের কিন্তু প্রত্যেকটা মানে জানা খুব জরুরি, কেননা ইডিয়ামস আজকাল কিন্তু অন্যরকমভাবেই দেয়, 4টে সেন্টেন্স দিয়ে দেয় এবং বলে দেয় যে এই ইডিয়ামসটা কোন সেন্টেন্সে সব থেকে ভালো প্রয়োগ করা হয়েছে, এরকমভাবে আজকাল কোয়েশ্চেন দেয়। তো সেক্ষেত্রে তুমি যদি একদম ইন ডিটেলসে ইডিয়ামসের অর্থ না জানো না, সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তর করাটা ডিফিকাল্ট হয়ে যায়। নেক্সট দেখবো আ ব্লু আইড বয়। ব্লু আইড বয় মানে হচ্ছে যে কিনা ফেভারিট, যে কিনা ওয়ান হু ইজ ফেভারিট, যে কিনা প্রিয়, সেটা হয়ে যাবে আ ব্লু আইড বয়। আ বোল ফ্রম দ্য ব্লু, আ বোল ফ্রম দ্য ব্লু হচ্ছে এমন একটা জিনিসের কথা বলা হচ্ছে যেটা কিন্তু তুমি একদমই আশা করোনি, সামথিং আনএক্সপেক্টেড, এমন কোনো ঘটনা তোমার সাথে ঘটে গেছে যেটা তুমি আশা করোনি, সামথিং আনএক্সপেক্টেড। এবং শুধু আনএক্সপেক্টেডই নয়, সেটা আনপ্লিজেন্টও, মানে সেটা ভালোও নয়। ঘটনাটা যেটা ঘটেছে একটা তুমি আশা করোনি, এবং সাথে এটাও যে এটা ঘটনাটিও আনপ্লিজেন্ট, মানে প্লিজেন্ট নয়, মানে হচ্ছে খারাপ, ঠিক আছে? নেক্সট হচ্ছে বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন মানে হচ্ছে ঝগড়ার কোনো কারণ থাকে, কজ অফ ডিসপিউট। কোনো জমি নিয়ে ধরো দুই ভাইয়ের মধ্যে সমস্যা হচ্ছে, তাহলে জমিটা হয়ে যাবে বোন অফ কন্টেনশন, মানে ওই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ, তাহলে সেটা হয়ে যাবে বোন অফ কন্টেনশন। নেক্সট হচ্ছে বুল ইন চায়না শপ। বুল ইন চায়না শপ মানে
এরকম ধরে নাও যে কোনো বুল, ষাঁড় ধরো কোনো শপের মধ্যে ঢুকে গেছে, তাহলে সেই শপটার কি অবস্থা হবে ভাবো। সেই শপটা কি কোনো ভালো অবস্থায় থাকবে? থাকবে না। তাহলে এমন যেটা কিনা ক্ষতি করছে, ওয়ান হু কজেস ড্যামেজ, যে কিনা ড্যামেজ করছে, ঠিক আছে, সেটা হয়ে যাবে আমার বুল ইন চায়না শপ। আমাদের এরকমভাবে বুঝতে হবে যে একটা বুল যদি ঢুকে যায় তাহলে কি অবস্থা হবে, ঠিক সেটাই এখানে বলার চেষ্টা করছে, যেটা কিনা ক্ষতিগ্রস্ত করছে বা যার ওখানে থাকা উচিত হয়নি সে ঢুকে গেছে। নেক্সট হচ্ছে বার্নিং কোয়েশ্চেন। বার্নিং, দেখবে বার্নিং টপিক এরকম বলা হয়, যেটা তো এখনকার বার্নিং টপিক, মানে এটা হচ্ছে এখন খুব আলোচ্য বিষয় আর কি, বা খুব আলোচনা করা হচ্ছে ধরো এমন কোনো টপিক, সেক্ষেত্রে আমরা বলি বার্নিং টপিক। তো এক্ষেত্রেও এ বার্নিং কোয়েশ্চেন মানে হয়ে যাবে অ্যান ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ঠিক আছে। AEIOU ভাওয়েলের সামনে ইন জেনারেল আমরা অ্যান ইনডেফিনাইট আর্টিকেল বসাই, তাই অ্যান বসেছে ইম্পর্ট্যান্টের আগে, ঠিক আছে। কিন্তু সবার সামনে বসে না, যেমন আমরা আগের ক্লোজ টেস্ট ক্লাসগুলোতে পড়েছিলাম ইউনিক ছিল, সেখানে বসেনি। ইউনিক ছিল, ইউনিভার্সিটি ছিল, ইউ এখানে উচ্চারিত হচ্ছে, তার জন্য কিন্তু ইউ, এই ইউটা অ্যাকচুয়ালি ইউ এরকম উচ্চারিত হচ্ছে, সেজন্য আমার এর আগে কিন্তু অ্যান বসে না, এর আগে এ বসে। ওকে, নেক্সট হচ্ছে আ কেক ওয়াক। মানে কেক ওয়াক মানে যেটা খুবই সহজ, ঠিক আছে, সামথিং ভেরি ইজি, খুব সহজ, এটাকে আমরা বলবো কেক ওয়াক। আর কেন অফ ওয়ার্মস, এখন ওয়ার্মস মানে কি? মানে তো ক্রিমি, তাই না? তার মানে নিশ্চয়ই খারাপ কিছুই বলছে। ওকে, তার মানে কি? আর কেন অফ ওয়ার্মস মানে যেটা কিনা খুব জটিল, কমপ্লিকেটেড সিচুয়েশন, কোনো জটিল পরিস্থিতি অর প্রবলেমস, সেটাকে আমরা বলবো কেন অফ ওয়ার্মস। নেক্সট হচ্ছে ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ বা ক্যারট অ্যান্ড স্টিক পলিসিও বলে, ঠিক আছে। এটা কিন্তু বলতে পারো প্রাইভেট জবের ক্ষেত্রে এই ইডিয়ামসটা খুব ইউজ করা হয় হাতে নাতে, ঠিক আছে। ক্যারট অ্যান্ড স্টিক পলিসি বা ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ বলে কি, এটাকে বলছে রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট দ্যাট ইনফ্লুয়েন্স সামওয়ানস বিহেভিয়ার, ঠিক আছে। তোমাকে প্রথমে দেবে রিওয়ার্ডস, দেবে পুরস্কার দেবে, তাতে যদি কাজ না হয় তাহলে পানিশমেন্ট দেবে। তো এইভাবে সাইড বাই সাইড জিনিসটা চলতে থাকবে, মানে পানিশমেন্টও দেবে আবার রিওয়ার্ডসও দেবে, যাতে কিনা তুমি তার সাথে সাথে তোমার আচার আচরণ চেঞ্জ হতে থাকে, যেটাতে কিনা কোম্পানির লাভে যায় পুরো ব্যাপারটা, ঠিক আছে। তাহলে রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্টস, রিওয়ার্ডস মানে কি? কোনো পুরস্কার দেওয়া, পানিশমেন্ট মানে কি? শাস্তি দেওয়া, ঠিক আছে, যেটা কিনা তোমাকে প্রভাবিত করবে, দ্যাট ইনফ্লুয়েন্স, তোমাকে প্রভাবিত করছে সামওয়ানস, কারোর, সামওয়ানস বিহেভিয়ার, ঠিক আছে, বিহেভিয়ার আচার আচরণ, আচার আচরণকে প্রভাবিত করছে, ঠিক আছে। খুবই কমন এটা। এগুলো কিন্তু আমরা সেই ইডিয়মসগুলোই করছি যেগুলো কিন্তু সব থেকে বেশি দেখা গেছে এসএসসির পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আস্কড। আর চেঞ্জ অফ হার্ট, আর চেঞ্জ অফ হার্ট মানে দেখবেন বলে না, আমি আমার হৃদয় পরিবর্তন করে ফেলেছি। হৃদয় পরিবর্তন অ্যাকচুয়াল মানে এটাই আর কি, চেঞ্জ অফ হার্ট মানে কারোর ধরো হৃদয় পরিবর্তন মানে কি, সে মানে তার তার থট চেঞ্জ হয়ে গেছে, তার মতামত চেঞ্জ হয়ে গেছে, সেটাই হচ্ছে হৃদয় পরিবর্তন। আর চেঞ্জ ইন ওয়ান্স ওপিনিয়ন, মতামত চেঞ্জ হয়ে গেলে সেটাকে আমরা বলবো চেঞ্জ অফ হার্ট। আর চাইল্ডস প্লে, বাচ্চাদের খেলা, সেটা কি হয়? সোজা হয়, সহজ হয়, সামথিং দ্যাট ইজ ভেরি ইজি, যেটা কিনা খুব সহজ, সামথিং দ্যাট ইজ ভেরি ইজি, যেটা কিনা খুব সহজ, সেটাকে আমরা বলবো চাইল্ডস প্লে। আর চিপ অফ দ্য ওল্ড ব্লক, আর চিপ অফ দ্য ওল্ড ব্লক মানে হচ্ছে তোমাকে যদি বলা হয় তুমি চিপ অফ দ্য ওল্ড ব্লক, মানে তুমি তোমার প্যারেন্টসদের মতোই দেখতে বা তাদের সাথে তোমার রিজেম্বলেন্স আছে, সেক্ষেত্রে আমরা বলবো আ চিপ অফ দ্য ওল্ড ব্লক, রিজেম্বলিং প্যারেন্টস। আ ক্লোজ শেভ, খুবই কমন, ঠিক আছে। আ ক্লোজ শেভ, ন্যারো এসকেপ ফ্রম ডেঞ্জার, মানে এরকম যদি হয় যে অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে, তো সেক্ষেত্রে হবে আ ক্লোজ শেভ, ন্যারো এসকেপ, মানে কোনো রকমে বিপদ থেকে ছাড়া পেয়েছে, মুক্তি পেয়েছে। নেক্সট হচ্ছে আ ক্লোজ বুক। আ ক্লোজ বুক মানে হচ্ছে মিস্ট্রি, রহস্যজনক,
ওপেন বুক মানে যার সম্পর্কে সে সব কিছুই জানে, কিছু লুকোনো কিছু নেই, কিছু লুকোচুরির ব্যাপার নেই। ক্লোজ বুক মানে ধরে নাও যে বইটা তো বন্ধ, ভেতরে কি আছে কি চলছে কোনো কিছু সম্পর্কেই তোমার জানা নেই, সব কিছুই অজানা, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার মিস্টিরিয়াস, ব্যাপারটা বেশ রহস্যজনক। ঠিক আছে, তাহলে ক্লোজ বুক মানে হচ্ছে মিস্ট্রি। তো আজকে আমাদের ইডিয়ামসের আউট অফ 500 আমরা 20 ইডিয়ামস করলাম, বাকি ইডিয়ামস আমরা পরপর একটার পর একটা ভিডিও আসতে থাকবে। এবং এটার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা করে কমেন্ট করতে হবে যে তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা, কতটা তোমাদের জন্য হেল্পফুল হলো, এবং বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। নেক্সট আমরা এই সিরিজ কন্টিনিউ করতে থাকবো এবং এর সাথে সাথে আমাদের ক্লোজ টেস্টের ক্লাসও আসতে থাকবে। তোমাদের কমেন্ট আসতে থাকলে আমার কাছে এটা মোটিভেশনের কাজ করে। তো মেক শিওর যে তুমি যদি ভিডিও এত দূর দেখে থাকো তাহলে একটা কমেন্ট করেই দিও, আর তোমাদের গ্রুপে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যেটা তোমাদেরকে মেনশন করেছিলাম যে এরকমভাবে পড়তে চাইলে আমাদের লাইভ ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো। ডিসক্রিপশন বক্সে আমাদের লাইভ ফাউন্ডেশন ব্যাচ সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া আছে, সাথে আমাদের এই ফ্রি প্র্যাকটিস ব্যাচের প্লেলিস্টের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে আমরা এখানেই শেষ করছি। দ্যাটস অল, থ্যাংক ইউ।